মোস্তাফিজ ইস্যুতে দুদেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব অর্থনীতিতে পড়বে না, ভারতের ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ, বলেছেন উপদেষ্টারা। নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সাথে তারেক রহমানের মতবিনিময়, সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস। প্রতিষ্ঠার 2 দশক পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন, উৎসব মুখর ক্যাম্পাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে শুরুটা করেছে ভারত। বাংলাদেশ শুধু তার প্রতিক্রিয়া জানিয়েছে। এই ঘটনার প্রতিবাদ এমনই হওয়া উচিত। জ্বালানি উপদেষ্টা ফাজল কবির খানের আশা, এই ঘটনায় ভারতের শুভ বুদ্ধির উদয় হবে। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। জ্বালানি উপদেষ্টা জানান, দেশে জ্বালানির কোনো সংকট নেই। এরপরও কারসাজির মাধ্যমে গ্যাসের সিলিন্ডারের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা এই সিন্ডিকেট করেছে বলে মনে করেন তারা। তবে যারা অযৌক্তিকভাবে বেশি দরে সিলিন্ডার বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি স্বীকার করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আইপিএল এর সম্প্রচার বন্ধ প্রসঙ্গে দুই উপদেষ্টাই বলেন, এই ইস্যুতে ভারত যা করেছে তার প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। বেগম খালেদা জিয়ার মৃত্যুর 8 দিন পরও রাজধানী জিয়া উদ্যানে তার কবর জিয়ারত করতে সাধারণ মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার সকাল থেকে রাজধানী জিয়া উদ্যানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। পরিবার পরিজন নিয়ে দেশের দূর দূরান্ত থেকে সর্বস্তরের মানুষ জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন। খালেদা জিয়ার মৃত্যুর পর তার কবর জিয়ারত করতে আসার ইচ্ছা থেকে জিয়া উদ্যানে এসেছেন বলে জানান তারা। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তারা। অন্যদিকে বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে কোরআন তেলাওয়াত হচ্ছে সব সময়। সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বেগম খালেদা জিয়ার প্রতি। শ্রদ্ধা জানিয়েছেন চিকিৎসক ও ক্রীড়া অঙ্গনের মানুষেরাও। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সাথে নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11টায় বৈঠকটি শুরু হয়ে শেষ হয় বেলা 1টায়। ঢাকা 17 আসনের 4টি থানার মধ্যে আজ বৈঠকে বসেছিলেন বনানী থানার নেতাকর্মীরা। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নাসির জানান, নির্বাচন নিয়ে এটি ছিল ধারাবাহিক বৈঠকের অংশ। তারেক রহমান ঢাকা 17 আসনে কি কি সমস্যা আছে তা চিহ্নিত করে সে বিষয়ে ভোটারদের অঙ্গীকার দেবেন বলে জানান। এছাড়া বিকেলেও তারেক রহমানের সাথে আরেকটি নির্বাচনী বৈঠক রয়েছে বলেও জানান তিনি। শান্তিপূর্ণ পরিবেশে চলছে প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসুর প্রথম নির্বাচন। সকাল 9টা থেকে শুরু হওয়া ভোটের নির্ধারিত সময় বিকেল 4টা। তবে ভোটাররা কেন্দ্রের অভ্যন্তরে থাকা পর্যন্ত ভোট নেওয়া হবে। সকাল থেকে এই ভোট কেন্দ্রগুলোর সামনে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা 16,645 জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে 39টি কেন্দ্রের 178টি বুথে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে মোট 21টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 157 জন প্রার্থী এবং হল সংসদের 13 পদে 33 প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে। উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য, ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান ও বামপন্থী সমর্থিত মৌলানা ভাসানী ব্রিগেড প্যানেল। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী কেফায়েত শাকিল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শাকিল, ভোট গ্রহণের নির্ধারিত সময় তো শেষ হয়েছে, তো এখনো ভোটারের উপস্থিতি কেমন দেখছেন বা ভোট গ্রহণ কি এখনো চলছে? যেবা বিকেল 3:30টায় মূলত ভোট গ্রহণের সময় শেষ হয়েছে। তবে কিছু শিক্ষার্থী যারা লাইনে ছিলেন তাদের সুবিধার্থে 3টার পরও ভোট গ্রহণ হয়েছে। এই মুহূর্তে ভোট গ্রহণ আর কোথাও হচ্ছে না। এই মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে সেখানে ব্যালটগুলো নিয়ে আসা হচ্ছে। যে ব্যালট বাক্সগুলো কিন্তু
কিন্তু সবগুলো নিয়ে আসা হচ্ছে, আমরা এমনটি দেখেছি। এবং বিশ্ববিদ্যালয়েও এই মুহূর্তেও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। মাঝে মাঝে বাইরে কিছু উত্তেজনার খবর আমরা পাচ্ছি, সেটি বিশ্ববিদ্যালয়ের ফটকের বাইরে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, বিশেষ করে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন, এমন খবর আমরা ভেতরে পাচ্ছি। তবে বিশ্ববিদ্যালয়ের ভিতরের পরিবেশ একেবারেই শান্ত রয়েছে। এখানে এখন ভোট গণনার জন্য যে প্রস্তুতি সেটি চলছে। আশা করা হচ্ছে যে বিকেল 5টার আগেই ভোট গণনা তারা শুরু করতে পারবেন। এটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা নির্বাচন কমিশনের যেই যারা রয়েছেন তারা কিন্তু আশাবাদী রয়েছেন এবং সেই প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে। বিশ্ববিদ্যালয়ের যে ফটকগুলো রয়েছে সবগুলো ফটক বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু সারাদিনই একটি তৎপরতা আমরা দেখেছি, খুবই কড়া তৎপরতা দেখা গেছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখনও কিন্তু যেই ফটকগুলো রয়েছে বিশ্ববিদ্যালয় সেগুলোতে কড়া অবস্থান নিয়েছেন, তারা কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যারা ভোট প্রয়োগ করেছেন সেই শিক্ষার্থীদেরকেও কিন্তু এখানে জড়ো হয়ে থাকতে দিচ্ছেন না। শুধুমাত্র যে সকল প্রার্থীরা রয়েছে, যেসব প্যানেলগুলোর যারা এজেন্ট রয়েছেন বা অনুমোদিত ব্যক্তি রয়েছেন, শুধু তারা এবং গণমাধ্যম কর্মীরা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করতে পারছেন। বাকি কাউকেই কিন্তু এই ক্যাম্পাসের ভিতরে অবস্থান করতে দেওয়া হচ্ছে না, ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। আর ভোটের যদি সারাদিনের পরিস্থিতি বলি, যে বিভিন্ন দল একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছে, বিশেষ করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন অভিযোগ করে গিয়েছে তাদের পক্ষ থেকে। তারা বলছে যে বিভিন্ন জায়গায় ছাত্রদল প্রভাব বিস্তার করেছে এমন অভিযোগ করেছে, তবে ছাত্রদল কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করেনি। তো এখন পর্যন্ত আমার কাছে যৌথ নির্বাচনের এই ছিল সর্বশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানালেন সহকর্মী কেফায়েত শাকিল। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।